আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আরেকটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আমি এখানে প্রথমে হাঁড়িতে জল দিয়েছি। জলটা দেখুন গরম হয়ে গেছে। জলের একটা ডাক শুরু হয়েছে। শোঁ করে যখন জলের আওয়াজটা হবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এই রকমভাবে জলটা অবশ্যই গরম করে নেবেন পিঠেটা করার আগে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। নিয়েছি এই বাটির এক বাটি শুকনো চালের গুঁড়ি। এটা আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আপনারা ঢিকি কোটা বা মেশিনের যে কোনো আটা নিয়েই করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি একটা গাজরকে মিহি করে পেস্ট করে নিয়েছি। একদম খুব মিহি করে পেস্ট করে নিয়ে প্রথমে আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 5টা মশলা, 5 ফোড়ন আছে, আর একটু জায়ফল আর এলাচ আছে। এটা আমি শুকনো খোলায় গরম করে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। মশলাদার একটু টেস্ট হবে, সেন্টটা খুব ভালো হবে, ফ্লেভার আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জলটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একঘেয়েমি কিছু খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। দেখুন জিভে একটা আলাদাই স্বাদ এনে দেবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি এভাবে 10 মিনিট ফেটিয়ে নেব। 10 মিনিট ফেটিয়ে নিয়ে ব্যাটার আমার একদম রেডি। এবার গ্যাসের চুলার মধ্যে আমি এখানে একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মাটির তাওয়া না থাকে ননস্টিকের কড়াইও করে নিতে পারবেন। এবার ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, গাজরটা পেস্ট করার সময় আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। একটু মিষ্টি ভাবটাও এনে দেবে, গাজরের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। এবার দেখুন কত সুন্দর থকথকে হয়ে গেছে। 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। সাইজটা ছোট বড় করে নিতেই পারেন। দেখুন বন্ধুরা, দেওয়া মাত্রই কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ওয়েট করব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। এবার কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন বন্ধুরা, আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর কালারফুল। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, নরম সফট, এপিট উপিট দুপিটি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ওয়েট করছি, 2 মিনিট ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আবার চেক করে নিচ্ছি। দেখুন আবারও কত সুন্দর ফুলে উঠেছে। আবারও তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একঘেয়েমি চিতই পিঠে খেতে ভালো না লাগলে এই পিঠেটা অবশ্যই ট্রাই করুন। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, জিভে একটা আলাদাই স্বাদ এনে দেবে মুখে। একবার খেলে মুখ ফেরাতে পারবেন না এই মশলাদার চিতই পিঠে। যদি বারবার বানাতে ইচ্ছে করবে, একবার যদি বানান সবাই মিলে খান আর শীতটা উপভোগ করুন।